নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু দিয়ে ল্যাটা মাছের ঝোল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই আলু দিয়ে ল্যাটা মাছের ঝোল। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম ল্যাটা মাছ নিয়েছি, নিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। মাছগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি 3টে মাঝারি সাইজের নতুন আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। বাটা কাঁচা লঙ্কা বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 1 ছোটো চামচ ধনের গুঁড়ো আর 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। আমি এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিচ্ছি।
মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট আমি রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা এইভাবে নতুন আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে ল্যাটা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ল্যাটা মাছের ঝোল।